পেহেলগামের হামলার প্রতিশোধ হিসেবে ভারতের বিমান হামলাকে কেন্দ্র করে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে পাকিস্তান ও ভারতের মধ্যে। এমন পরিস্থিতিতে মুখ খুলছেন পাকিস্তানের অকৃত্রিম বন্ধু হিসেবে পরিচিত তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এরদোয়ান। পাকিস্তানের প্রতি তার সমর্থন প্রকাশ করে তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমি আমাদের প্রাণ হারানো ভাইদের জন্য আল্লাহর রহমত প্রার্থনা করছি এবং আমি পাকিস্তানের ভ্রাতৃপ্রতিম জনগণ ও সরকারের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি। সেই সাথে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্তের জন্য ইসলামাবাদের প্রস্তাবের প্রশংসাও করেন তিনি। এদিকে ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনা থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ওয়াশিংটন ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের উত্তেজনা কমাতে চেয়েছিল, কিন্তু এটা মূলত আমাদের কোনো বিষয় নয়। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, আমরা যা করতে পারি তা হলো তাদের উত্তেজনা কমাতে কিছুটা উৎসাহিত করার চেষ্টা করা, কিন্তু আমরা এমন কোনো যুদ্ধে জড়াবো না যা মূলত আমাদের স্বার্থের সঙ্গে সম্পর্কিত নয় এবং যেখানে আমাদের কোনো নিয়ন্ত্রণও নেই। পাকিস্তানের সাথে যুদ্ধে জড়ানোর আগে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে যুক্তরাষ্ট্র সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়ী প্রতিষ্ঠানকেও ভারতে বড় ধরনের বিনিয়োগের সুযোগ করে দেন মোদী, কিন্তু এসবের প্রতিদান হিসেবে মোদী পেয়েছেন কেবলই হতাশা। ভারতীয় অভিবাসী বিতাড়ন, শুল্ক যুদ্ধ ও পাকিস্তান আক্রমণ কোনো ইস্যুতেই যুক্তরাষ্ট্রের সমর্থন পাচ্ছে না ভারত। ফলে দিন যতই যাচ্ছে ততই যুদ্ধের ময়দানে একা হয়ে পড়ছে 150 কোটি জনসংখ্যার এই দেশ। MR আকাশ, আজকাল।